লার্জার দেন লাইফ, মানে সেট বলেন বা লোকেশন বলেন, ভিজুয়াল বলেন, কালার গ্রেডিং বলেন, সব কিছুই একটা আশা জাগানে, ভিতর থেকে একটা সংকেত দিচ্ছে যে বাংলা সিনেমার একটা হাওয়া বদল আসতে চলেছে, বিশাল বড় হাওয়া বদল। তো কি অবস্থা সবার? তো এখন কথা বলবো তুফানের যে রিসেন্টলি টিজার লঞ্চ করা হয়েছে আজকে বিকালের দিকে, তো টিজারটা নিয়ে যদিও আমি বলবো না যে এটা নিয়ে আমি এক্সাইটেড ছিলাম না। আমার এক্সাইটমেন্ট খুব বেশি ছিল বলতে গেলে দর্দ ফিল্মটা নিয়ে বা দার্থ ফিল্মটা নিয়ে। কারণ একে তো অনন্য মামুন, এটার আরেকটা রিজন হচ্ছে যে এটা প্যান ইন্ডিয়াতে রিলিজ হবে। তো বেসিক্যালি প্যান ইন্ডিয়াতে রিলিজ হওয়ার কথা কখন আপনি ভাববেন, আর ওয়াইড রিলিজ কখন ভাববেন? যদি ফিল্মের কোয়ালিটি, ফিল্মটা ভালো হয়, ফিল্মের গল্প যদি ভালো হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আরো ওয়াইডলি রিলিজ করতে চাইবেন, তাই না? আদারওয়াইজ কিন্তু আপনি ফিল্মের কোয়ালিটি যদি অত ভালো নয়, তাহলে আপনি কেন এত মানুষকে দেখাবেন, কেন এত মানুষের জন্য আপনি বানাবেন ছবি, তাই না? এখানেই হিট লাগছিল যে কেন এত ওয়াইড রিলিজ করার কথা ভাবতেছ না। ডেফিনেটলি গল্পে কিছু আছে, ডেফিনেটলি ফিল্মটা অনেক ভালো। তো এই জায়গায় আমার মনে হচ্ছিল যে এই ফিল্মটা নিয়ে একটা এক্সাইটমেন্ট থাকা দরকার। এই জন্য আমি একটু হাইপ ছিলাম, কিন্তু মাঝখান থেকে পুরো হাইপটা কিন্তু তুফান নিয়ে গেল। একে তো রায়হান রাফি, দেন সাকিব খানের যে লুক, মাস লুক, তো এতদিন কোথায় ছিল এটা? এখন মানে এতদিনে আমার মনে হচ্ছে যে এটা একটা ফিল্ম, এটা এমন একটা ফিল্ম যে ফিল্মটার জন্য হাইপড হয়ে থাকা যায়, বা যে ফিল্মটার জন্য অ্যান্টিসিপেশন ক্রিয়েট হবে বা হওয়া দরকার। তো এই ফিল্মটা নিয়ে আমি এখন অনেক হাইপড। মানে এখন মনে হচ্ছে যে এই ফিল্মটা, মানে এইটা একটা ফিল্ম যেটা আমার অবশ্যই অবশ্যই হলে গিয়ে এক্সপিরিয়েন্স করা দরকার। আদারওয়াইজ ফিল্ম দেখায় বাদ দিয়ে দিতে হবে। মানে এরকম ফিল্ম যদি থিয়েটারে না দেখি, সেটা আর কি বলবো, মুভি লাভার হিসেবে আমাদের ব্যর্থতা। কারণ এরকম ফিল্মই কিন্তু আমাদের থিয়েটারে এক্সপিরিয়েন্স করার জন্য, অ্যান্ড এই যে মাস লুক বা এই যে কমার্শিয়াল ফিল্মগুলা, এরকমই হওয়া দরকার। তো এরকম ফিল্ম যদি আরো 4-5 বছর আগে থেকে হওয়া শুরু করতো, বা এরকম ফিল্ম যদি বাংলা ইন্ডাস্ট্রিতে হতো, আমার মনে হয় না এখন যে হলের সংখ্যা আছে খুব করে হলো 100 বা 150, আমি অনেক বেশি বলতেছি, এরকম কিন্তু অবস্থা থাকতো না এখন। আরো বেশি থাকতো, হাজারের উপরে হল থাকতো আমাদের বাংলাদেশে। এখন যে এরকম একটা নতুন হাওয়া বইছে, এই হাওয়াটা যেন চলতে থাকে, সেটা আমার কাছে দারুণ লাগছে। হতে পারে সেটা কেজিএফ এর কপি, বা অনেকে অ্যানিমেলের কপি বলতেছে লুকস ওয়াইজ। তো আমি লুকসের কথা বলবো না, আমি বলবো যে ফিল্মটা, এই যে এরকম যে একটা লার্জার দেন লাইফ, মানে সেট বলেন বা লোকেশন বলেন, ভিজুয়াল বলেন, কালার গ্রেডিং বলেন, সবকিছুই একটা আশা জাগানে, ভিতর থেকে একটা সংকেত দিচ্ছে যে বাংলা সিনেমার একটা হাওয়া বদল আসতে চলেছে, বিশাল বড় হাওয়া বদল। তো লাস্ট আমি যে ফিল্মটা নিয়ে খুব হাইপ ছিলাম সেটা হচ্ছে হাওয়া। যে ফিল্মটা খুব করে চাইছিলাম যে হলে গিয়ে দেখা দরকার, হলে গিয়ে দেখা দরকার, এরকম ফিল্মই কিন্তু হলে গিয়ে এক্সপিরিয়েন্স করা। তো এখন আমার এই ফিল্মটা নিয়ে খুবই হাইপ। তার উপর এখানে চঞ্চল চৌধুরী আছে। এটার যে একটা স্কেল, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে বিশাল বড় স্কেলে কিন্তু শুট করা হয়েছে। লোকেশন দেখে, যে অ্যাকশন বলেন, সবকিছু দেখে আমার কাছে খুব ভালো লাগছে। রায়হান রাফি তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। বাট খটকা একটা জায়গায় আছে যে কিছুদিন আগে আমরা রিউমার শুনছিলাম যে এই ফিল্মটা কিন্তু রিলিজ নাও হইতে পারে এই ঈদে, সামনের বছর হতে পারে। তো এখন আমার কথা হলো যে এত কম সময়ের মধ্যে এত তাড়াতাড়ি কিভাবে এত দারুণ টিজার তারা নিয়ে আসলো? আসলে কি এটা ফিল্ম থেকে আলাদা হিসেবে তৈরি করা হয়েছে টিজার, জাস্ট আমাদের হাইপ বা আমাদের একটা আগ্রহ বা আমাদের ওই অ্যান্টিসিপেশনটা ধরে রাখার জন্য? সেইখানেও একটা খটকা আছে। এত কম সময়ের মধ্যে কিন্তু এত ভালো প্রোডাকশন বা এত ভালো কোয়ালিটি কিন্তু আনা সম্ভব না। আর যদি হয়ে থাকে তাহলে তো খুবই সাধুবাদ দিতে হবে যে এত দারুণ ডেডিকেশনের জন্য। কারণ এত কম সময়ে কিন্তু এত ভালো কোয়ালিটি বা এত ভালো দারুণ কাজ কিন্তু ডেলিভার করা সম্ভব না। অ্যান্ড যদি হয় তো খুবই খুশি, আর যদি টাইম নিয়েও করতে হয়, আমি চাই যে টাইম নিয়ে যদি করে তাহলে যেন কোয়ালিটিটা ধরে রাখে, মশলাটা যেন ঠিক থাকে একদম। মশলা যদি ঠিক থাকে তাহলে বিরিয়ানি খাওয়ার পরে আমরা যেন সবাই তৃপ্তির ঢেকুরটা তুলতে পারি। তো এটাই আমি চাই, যে দেরি হোক সমস্যা নেই, কিন্তু আমাদের ভালো কোয়ালিটি চাই। মানে টিজারটা আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড লাস্টলি মানে সাকিব খানের লুক নিয়ে কি বলবো, তার যে লুক, তার যে ওই 90s-এর যে ড্রেস আপ, দেন কার, কি বলে ভিনটেজ কারগুলা। বাট পুরো লাইমলাইটটা কিন্তু একদম লাস্টে এসে খুব করে হলো 3 বা 4 সেকেন্ডের মধ্যে পুরো লাইমলাইটটা কিন্তু চঞ্চল চৌধুরী নিয়ে যায়। তুফান ভয় পাইছে, খুব ভয় পাইছিলে। মানে
কি ছিল মানে, যতক্ষণ থাকবে আমার মনে হয় চঞ্চল চৌধুরী শাকিব খানের লাইমলাইট কেড়ে নিতে বাধ্য করবে আমাদের। জাস্ট কয়েক সেকেন্ডের স্ক্রিন টাইম নিয়ে সে পুরো টিজারের যে 1.5 মিনিটের যে টিজার, সেটার পুরো হাইপ কিন্তু চঞ্চল চৌধুরী নিয়ে গেছে। যদিও শাকিব খানকে কিন্তু এখানে মারাত্মক লাগতেছে লম্বা চুলে। অ্যান্ড এটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে কি, যে কিছুদিন আগে যে বাংলাদেশের যে আপকামিং ঈদের যে যতগুলো ফিল্ম আছে সবগুলোতে যেরকম লিক লিক শুরু হয়েছিল, এই লিকগুলো না করলেও পারতো। তাহলে আমার মনে হয় এই অ্যান্টিসিপেশনটা বা এই হাইপটা আরো দ্বিগুণ বলতেছি কেন, 3-4 গুণ বেশি হতো। এই যে লিক করার কারণে কিন্তু আমরা আগে থেকে তার যে লুক, তার যে গেট আপ, সবকিছু আগে থেকে জেনে গেছি। তো এটা যদি আমরা টিজারের থ্রুতে জানতে পারতাম, আমাদের মনে হয় আরো একটু বেশি হাইপ হইতাম। হ্যাঁ, এখন সবাই কিন্তু এটা নর্মাল ভাবেই নিতেছে যে কেজিএফ এর কপি, অ্যানিমেলের কপি। এটা কিন্তু হতো না যদি টিজারটা ডাইরেক্ট আসতো। তো এটাই বলার ছিল। অ্যান্ড আমার কাছে টিজারটা বেশ বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড কি বলবো, বাংলা সিনেমার পাশে থাকুন। অ্যান্ড আমি তো এই ফিল্মটা ডেফিনেটলি দেখবো। যদিও আমার এখনো শিওর না যে আমি কোরবানি ঈদে এখানে থাকবো নাকি অন্য কোথাও থাকবো, বাট আমি শিওর দেখবো। এটা এটা তো একটা ম্যাসিভ স্কেলে শ্যুট হচ্ছে। আই হোপ এটা ওয়াইড রিলিজ হবে। ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হলে তো খুব ভালো। অ্যান্ড আপনাদের মতামত জানাবেন টিজারটা সম্পর্কে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের টিজারটা কেমন লাগছে। আর একটা আপনাকে কি যেন বলার ছিল। ও থ্যাংক ইউ।